আসলে হোয়াইট হাউস কিন্তু আমাদের গণভবনের মডেল অনুসরণ করেছে বাস্তবে। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। তবে আমাদের গণভবনের পরবর্তী মডেলটা অনুসরণ করবে কিনা সেটা দেখা বিষয়। পরবর্তী যেটা হয়েছে, এখন যেটা হয়েছে, আমাদের আগের পরের বছর পছন্দের বাইরে যাদের বের করে দেওয়া হতো, আর এখন যেটা হয়েছে ওই গণভবনের লিস্টে যারা ছিল তাদেরকে ধরে ধরে সবাইকে টয়লেট করে মামলা করো, হত্যা মামলা করো। এই যে আমাদের সংস্কৃতি, এটা উত্তরণের খুব সহজ না। আমাদের রাজনৈতিক কর্তৃপক্ষ, আমাদের গণমাধ্যমের যারা গুরু, যারা মূল চালিকা শক্তি, উভয়, আমি সবসময় বলি যে গণমাধ্যমের দুই ধরনের চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ গণমাধ্যমের নিজস্ব ক্রিয়েটিভ চ্যালেঞ্জ, আরেকটা হচ্ছে আমাদের গণমাধ্যমের বাইরের শক্তি। দুইটার মধ্যেই স্বচ্ছতা, জবাবদিহিতা, শুদ্ধাচার দরকার আছে। তো আমি এই পর্যায়ে আজাদ ভাইকে বলবো প্রথম বক্তা হিসেবে তার আরেকটা জায়গায় কমিটমেন্ট যেতে হবে, যাবেন। আমি এই প্রেক্ষিতে যেটুকু বলার দরকার সেটা হচ্ছে আপনারা আমাদের রিফর্ম কমিশনের প্রধানের বক্তব্য শুনেছেন, অনেকটা স্পেস কিন্তু গণমাধ্যমের মালিকানা সংক্রান্ত, যেখানে রিফর্মের কথাগুলো সুনির্দিষ্টভাবে অত্যন্ত সুচিন্তিত ব্যালেন্স ওয়েতে রিফর্ম কমিশন করেছে। সেখানে আমাদের উল্লেখ্য আবার একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের যেটা সূচকের কথা, যেটা আমরা বারে বারে বলছি, বৈশ্বিক সূচক। এবারের সূচকে যেটা চিহ্নিত করা হচ্ছে সেটা হচ্ছে মালিকানার কনসেন্ট্রেশন। এটা হচ্ছে বৈশ্বিকভাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ করা হচ্ছে। তো আমাদের সূচক কিন্তু বাংলাদেশের সাথে ডাইরেক্টলি রিফ্লেক্ট করছে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আমি আজাদ ভাইকে বলবো, আই এম নট পুটিং ইউ অন দ্য স্পট, ইউ আর the only person from Malikana group, but I commend you for agreeing to be with us this morning. এবং আপনি আপনার অবস্থান থেকে আমাকে, যেহেতু নোয়াবের প্রতিষ্ঠানলগ্ন থেকে আপনি নেতৃত্ব পর্যায়ে আছেন, আপনি সেক্টরটা মালিকানা ডিস্ট্রিবিউশন একটা সেক্টর, একজন মিডিয়া প্রফেশনাল আমি বলতে পারবো, সেই হিসাবে আপনি কিভাবে দেখছেন সরকারে যদি যে সুপারিশগুলো সেগুলো সম্পর্কে আপনাদের অবস্থানটা কি, কিভাবে আমরা সামনে যেতে পারি, এটা আমাদের কাছে একটু বলেন। থ্যাংক ইউ আজাদ ভাই। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।